আরেকজনের হাত থেকে রক্ষা পাওয়া গেছে, তাকে তো আবার আপনারা নাম বললে এখন আর কেউ বিএনপির মিছিলকে দেখলে বলে না ওরা কারা, কোত্থেকে এলো। এখন আর কিছুদিন পর পর পার্টি অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে কিছুদিন পর পর আমাদের কোনো সহযোদ্ধার রক্তাক্ত শরীরকে কাফনে মুড়িয়ে আমাদের জানাজা বা গায়েবে জানাজা পড়তে হচ্ছে না। তাহলে আমরা কি নির্ভয়? আমরা কি এখন বিপদ মুক্ত? আমরা কি এখন টেনশন ফ্রি? এখন কি আমরা আউট অফ ডেঞ্জার? আউট অফ ডেঞ্জারই যদি হব, তাহলে আজকে যখন আমাদের এখানে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে, এখানে তো আরো অঙ্গ সংগঠন, 3টে অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিদের থাকবার কথা, তারা কিন্তু এখানে নেই। আমাদের ভাইরা এখন লং মার্চে আছে। কেন লং মার্চ করতে হচ্ছে? তার কারণ, if you are surrounded by unfriendly neighbors, you are never out of danger. আপনি যদি শত্রু ভাবাপন্ন প্রতিবেশী দ্বারা পরিবেষ্টিত থাকেন, আপনি কখনোই বিপদ মুক্ত নন। It doesn't matter whether you are in position or you are in opposition. আপনি ক্ষমতায় আছেন বা বিরোধী দলে আছেন, এটা ম্যাটার করে না। উদাহরণ দিয়ে বুঝাই দিতে হবে, বুঝাই দেব। আরে বড় বড় বক্তা আছেন, দাদা আছেন, নিতাইদা আছেন। 16টি বছর আমরা বিরোধী দলে ছিলাম। কি পরিমাণ নির্যাতন আমাদের উপর হয়েছে আমরা তো সবাই সাক্ষী। শুধু কি নির্যাতন? শুধুমাত্র বিএনপি দেশের জন্য কথা বলে, জাতীয়তাবাদী রাজনীতি করে, জনগণের জন্য কথা বলে, বিএনপির জনপ্রিয়তার জন্য ওই সুজাতা সিংদের বাংলাদেশে এসে সারি হাঁটু পর্যন্ত উঠিয়ে নির্বাচন করাতে হয়েছে, শুধুমাত্র বিএনপিকে ক্ষমতায় বাইরে রাখবার জন্যে। আগের রাতে ভোট করতে হয়েছে কুকুর মার্কা নির্বাচন। কুত্তা মার্কা বললে কেমন জানি শোনায়, এই জন্য বলি কুকুর মার্কা নির্বাচন করতে হয়েছে। অন্যায়ভাবে আমাদের নেত্রীকে জেলে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে আমাদের নেতা জনাব তারেক রহমানকে একের পর এক মামলায় সাজা দেওয়া হয়েছে। সুতরাং কারা দিয়েছেন, কারা দেওয়াচ্ছেন সবাই চেনেন। এটা তো বিরোধী দলের সময় বললাম। যখন আমরা ক্ষমতায় ছিলাম, ভুলে গেছেন 173 দিন হরতাল দেওয়া হয়েছিল যাতে বিএনপি দেশ চালাতে না পারে। কারা দেওয়াইয়েছেন, কাদের প্ররোচনায় দেওয়া হয়েছে, তাদের চেহারা আজকে উন্মোচিত। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তিনি তখন ক্ষমতায় ছিলেন। সুতরাং ক্ষমতায় থাকি বা বিরোধী দলে থাকি, এখন তো এটা কি বলবো, এটা সরকারি দলেও না, বিরোধী দলেও না। এটা কি গরমও না, শীত না, নাতিশীতোষ্ণ। সরকারি দলেই থাকেন বা বিরোধী দলেই থাকেন বা নাতিশীতোষ্ণই থাকেন, একটি কথাই বলবো, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। পাখা বন্ধ করা যাবে না, চালু রাখতে হবে, না হলে দেখছেন না আগরতলায় কি হয়েছে, দেখছেন না? বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। আমাদের পতাকা, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকাকে অপমান করা হয়েছে। পুলিশ হা করে দেখেছে।
ইউনাইটেড নেশনের ভিয়েনা কনভেনশন 1961 স্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। সরকারকে বলবো অনত বিলম্বে যারা লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেন। মাস্তান হয়েছেন না? অনেক ক্ষমতা আপনাদের, অনেক ক্ষমতা কিন্তু আমেরিকারও ছিল। ভিয়েতনামে গিয়ে 60,000 সৈন্য খুইয়ে সেখান থেকে 4টি গোল করে চলে আসতে হয়েছে। অনেক ক্ষমতা কিন্তু সোভিয়েত ইউনিয়নেরও ছিল। আফগানিস্তানে গিয়ে হাজার সৈন্য খুইয়ে কিন্তু 4টি গোল করে ফিরে আসতে হয়েছে। আর আপনারা তো ঠিক মতো খেতেই পারেন না। ওরা প্রকৃতির ডাকে সাড়া দিতে নাকি রেল লাইনের আশেপাশে বিভিন্ন মাঠে ময়দানকে বেছে নেয়। এখনো খেতে পারেন না, আবার বড় বড় কথা বলেন, ভয় দেখান। ভুলে গেছেন পাদুয়ার কথা, ভুলে গেছেন বড়াইবাড়ির কথা, ভুলে গেছেন। চলতে পারে না, এখনো অনাহারে থাকে দেশের কত পার্সেন্ট মানুষ, তার হিসাব নাই। ওই যে ওদের নায়িকারা শরীর থেকে কাপড় খুলে যা ইনকাম হয় তাই দিয়ে চলে। আবার বড় বড় কথা বলেন। কালকে দেখি রাফায়েল বিমানের ভয় দেখিয়েছেন। আছে কয়টা? ফ্রান্স থেকে নিয়েছিল, আছে কয়টা? রাফায়েল বিমান দিয়ে কি করবেন? রাফায়েল বিমানের কাজ কি? বোমা বহন করা। আমাদের ওইটা বহন করতে রাফায়েল বিমান লাগে না। সুতরাং সাবধান হয়ে যান। যদি এখনো সাবধান না হন, দিল্লি পর্যন্ত কিন্তু খবর করে ছেড়ে দেব। ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। দাদা বক্তব্য রাখবেন, নেতাইদা বক্তব্য রাখবেন। সামনের দিনগুলো আবার বলি, চোখ কান খোলা রাখতে হবে। ডানে তাকান, সামনে তাকান, বাঁয়ে তাকান, পিছনে তাকান, দালালে ভরপুর। কেউ ভারতের দালাল, কেউ পাকিস্তানের দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ রাশিয়ার দালাল, কেউ চায়নার দালাল। ভারতের দালালের সংখ্যা একটু বেশি। যেদিকেই তাকাবেন দালাল। আমরা কি দালাল না? আমরাও দালাল, তবে আমরা বাংলাদেশের দালাল। বাংলাদেশের মাটিতে বসে যারা ভিন দেশের দালালি করবে, তাদের সাথে আমাদের লড়াই অনিবার্য। তার প্রস্তুতি গ্রহণ করো। এখন কাজ একটাই, বাংলাদেশকে দালাল মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।